সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা, একটি স্থানীয় সরকার কমিশন প্রতিষ্ঠা করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজন করা, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের পর্যবেক্ষণের জন্য যেমন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, তেমনিভাবে জেলা নাগরিক কমিটি ও চাকরি প্রদেশ শুনানি চাকরি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে জেলা পরিষদ সুদের সকল সম্পত্তি প্রস্তাবিত প্রাদেশিক সরকারের কাছে হস্তান্তর করা, প্রস্তাবিত প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের সুপারিশের আলোকে ঢাকা মহানগরী টঙ্গী কেরানীগঞ্জ সাহা ও নারায়ণগঞ্জের তিনটি প্রাদেশিক সরকারের সমপর্যায়ের ক্যাপিটাল গভর্নমেন্ট করা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করা, পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচন করা এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের একান্ত সচিব সহকারী একান্ত সচিব মন্ত্রীদের অভিপ্রায় সিভিল সার্ভিসের বাইরে থেকে নিয়োগ করা। এই বিষয়গুলো যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এতটাই মত পার্থক্য ছিল যে এগুলো ঐক্যবদ্ধ কমিশন দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য উপস্থাপন করেনি এবং এগুলো সুপারিশের বাইরে রেখেছে। প্রথম পর্যায়ে আলোচনা কিছু বিষয়ে নীতিগত ঐক্যমত্য হলে প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐক্যমত্য হয়নি। কমিশন সেই সব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে কয়েকটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। এগুলো হচ্ছে বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদের নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছে। প্রাথমিক পর্যায়ের আলোচনা 100 সদস্যের সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ বর্তমান জাতীয় সংসদের অতিরিক্ত একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা ও নির্বাচন করার বিষয়ে 2/3 বেশি দল একমত হয়। কিন্তু উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়ে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে যাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে সাধারণত অভিহিত করা হয়, এর বিপরীতে কিছু দল জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার বিষয়। জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল জাতীয় সংসদের আসন 400-তে উন্নীত করে 100 আসন কেবলমাত্র নারী প্রার্থীদের মধ্যে নির্বাচন করা। এই 100 আসন হয় বিদ্যমান 3 আসনের এলাকায় একটি আসন নির্ধারণ করে কিংবা 400 আসনে বিভক্ত করে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসনের নির্বাচনের প্রস্তাব